নমস্কার কুলুঙ্খা নমস্তে। তো আজকে দেখাতে যাচ্ছি আমরা যখন মাউস বাটনে রাইট ক্লিক করি তখন আমাদের সামনে ভিউ, শর্ট বাই রিফ্রেশ এইগুলি ডায়লগ বক্সটা অন হয়ে আসে। তো আমরা আজকে দেখব ভিউর কাজ কী। আমরা অনেকেই হয়তো জানি না ভিউর কাজটা কী, হয়তো আর অনেকে হয়তো জানি। তো যারা জানেন না তারার জন্য তো এখানে আমি দেখাচ্ছি, সামনে নিয়ে দেখাচ্ছি। ভিউ অপশনে ক্লিক করলে এখানে ছটা অপশান চলে আসে। তো এই ছটা অপশান প্রথম হচ্ছে লার্জ। তো আমরা যখন লার্জে ক্লিক করব দেখবেন আইকনগুলি কী হয়ে যায়, বড় হয়ে যায়। দেখবেন না লার্জ আইকন কথা হচ্ছে আইকনগুলি বড় হয়ে যাবে, আইকন ফোল্ডার এগুলো সব বড় হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর যখন আমরা মিডিয়াম দেব তখন আমরা আইকনগুলি মিডিয়াম হয়ে যাবে। তো এখন যখন আমরা আইকনগুলিকে ভিউ অপশান যে এসে আমরা ভিউ অপশান যে আমরা স্মল ক্লিক করব তখন এই আইকনগুলি স্মল হয়ে যাবে, ঠিক আছে। এরপরে নেক্সট কাজ দেখাচ্ছি। তো এখানে স্মল হয়ে গেল। তো নেক্সট যে অপশানটা আছে, নেক্সট অপশানটা হচ্ছে অটো অ্যারেঞ্জ আইকন। তো এই অটো অ্যারেঞ্জ আইকনের কাজটা আমি দেখাচ্ছি। তো এর আগে অটো এখানে রাইট চিহ্ন আছে, তো এটা অন আছে। তো এখানে রাইট চিহ্ন মানে এখানে অন আছে, ঠিক আছে, টিক মার্ক আছে, এখানে অন আছে। দেখবেন এই আইকনগুলো আমি সরাতে পারছি না, দেখেন আইকনগুলো আমি সরাতে পারছি না, যেখানে আবার জায়গা চলে যাচ্ছে। দেখবেন আইকনগুলো আমি টেনে যদি এদিকে দিই আইকনগুলি সেম আবার জায়গা চলে যাচ্ছে, ঠিক আছে, ওর জায়গা চলে যাচ্ছে। তখন যদি আমি আইকনগুলিকে আমি এখান থেকে ভিউতে অপশানে ক্লিক করে যদি আমি অটোর যে এই ক্লিকটা উঠিয়ে দিই, তো তখন দেখবেন অফ করে দিই, তখন দেখবেন আইকনগুলি যেখানে আমি সেট করতে পারবো। আমার ইচ্ছা হচ্ছে এখানে বাম দিক থেকে আমি ডান দিকে নিতে পারবো, কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, ঠিক আছে, নিতে পারবো। আমি আবার দেখা দিচ্ছি সেই জায়গাতে। এবার আমি আবার ভিউতে যাচ্ছি। তো ভিউতে যেয়ে যখন আমি এই অ্যালাইন টু আইকন গার্ড এই অপশানটাকে আমি অন আছে, এখানে যদি আমি এটা অফ করে দিই তাহলে এটা কাজ কি আগে দেখাচ্ছি। তো এর কাজের আগে আমি এটা দেখাচ্ছি যে এই যে আমাদের যে আইকনটা আছে এই আইকনটা একটা গ্যাপ আছে, মিনিমাম একটা গ্যাপ দিয়ে দিচ্ছে, ঠিক আছে, অন থাকে একটা মিনিমাম গ্যাপ থাকবে। আইকনগুলিকে আমরা নিতে পারবো না, এর গায়ের উপরে নিতে পারবো না। দেখুন চলে গিয়েছে, আমাদের আইকনটা চলে গিয়েছে, এর গায়ের উপর নিতে পারবো না। দেখুন এখানে আমরা রাখতে পারবো, কিন্তু এখানটা মিনিমাম গ্যাপ তৈরি হয়ে গেছে, ঠিক আছে, একটা মিনিমাম গ্যাপ তৈরি হয়ে গেছে। তো গ্যাপ যে তৈরি হয়েছে তার জন্য যদি মনে করি আমি গ্যাপ দেবো না, একবারে অ্যাডজাস্ট করে দেবো, তখন আমরা কী করব, তখন ভিউতে ক্লিক করব, এটাকে আমরা উঠিয়ে দেবো। এই অ্যালাইন আইকন গার্ডটাকে আমরা উঠিয়ে দিলাম, দেখবেন। এবার এই ফোল্ডারটাও মনে করেন যে কোনো জিনিসগুলিকে আমরা রিফ্রেশ করে নেবেন, একবারে কাছে লাগিয়ে দিতে পারবো, একবারে কাছে, দেখছেন কোনো গ্যাপ নেই। তো এটা করলে একবারে তারা সেটিংস থেকে যদি আমরা ভিউ অপশন দিয়ে অ্যালাইন গার্ড করে দিই, মানে আইকন থেকে তারা একটা গ্যাপ তৈরি করে দেয়, ঠিক আছে, একটা গ্যাপ তৈরি করে দেয়। তো এইটা হলো নেক্সট একটা অপশন দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউতে ক্লিক করে দেখবেন এখানে আছে একটা শো ডেস্কটপ আইকন, যেটা শো ডেস্কটপ আইকন আছে, ঠিক আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমি দূর করে দেখাচ্ছি আপনাকে, দূরতে দেখছেন না। শো ডেস্কটপ আইকন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, শো ডেস্কটপ আইকন। তো শো ডেস্কটপ আইকনে যখন এখানে একটা রাইট চিহ্ন আছে, মানে একটা টিক মার্ক আছে, মানে এটা অন আছে। যদি আমি এটাকে অফ করে দিই দেখবেন আমাদের এখানে আইকনগুলো সব চলে গিয়েছে, আইকন ফোল্ডার ফাইল সব এখান থেকে চলে গিয়েছে। আবার যদি আমরা আনতে চাই ভিউতে ক্লিক করবেন, ক্লিক করে ভিউতে ক্লিক করে শো ডেস্কটপ আইকনে ক্লিক করলেই চলে আসবে। আজকে পর্যন্ত এই পর্যন্ত